ম্যাডাম, বল। ম্যাডাম আমার 1-2 মাসের ছুটি লাগবে। 1-2 মাসের জন্য? ম্যাডাম বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে তো, কাজ করতে তো পারবো না। কেন? কয় মাস চলতেছে তোর? 8 মাস। তো এখনো 1 মাস ফুল বাকি আছে। আমি ছুটি দিতে পারবো না, কাজে ঠিকঠাক মতো আসবি। কিন্তু ম্যাডাম, এত কিন্তু আমি শুনতে পারবো না। প্রেগন্যান্সির টাইম তুই কাজ করলে বাচ্চা আর তোর শরীর দুইটাই ভালো থাকবে। জি ম্যাডাম। এখন যা, তোর স্যারের জন্য পানি নিয়ে আস। আর ওয়াশরুমে কিছু কাপড় আছে হিয়ার, ওইগুলো ধুয়ে দে। জি ম্যাডাম। আর হ্যাঁ, ভালো করে হাত ধুয়ে তারপর পানি নিয়ে আস। আচ্ছা, এই বেচারাকে দেখে তোমার কষ্ট হয় না? 1-2 মাসেরই তো ব্যাপার, শরীরে দিয়ে দাও না। ও আচ্ছা, তাহলে এতদিন ঘরের সব কাজ কে করবে? আমি? আহা, তুমি কেন করবা? আমরা অন্য একটা কাজের মহিলা খুঁজে নিব। ও আচ্ছা, তাহলে তো ওই কাজের মহিলা এসে আমাদের ফ্রি কাজ করে দিয়ে যাবে, তাই না? দেখো রোহান, আমার কাছে এত টাকা নেই যে আমি 2টা কাজের মহিলা রাখবো। আরে বাবা, 10-12 হাজার টাকারই তো ব্যাপার, এটাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? 10-12 হাজার টাকায় না অনেক কিছু হয়ে যায়। কোনোদিন তো সংসার চালাওনি? যদি চালাইতা হাড়ে হাড়ে টের পাইতা। আর একটা কথা বলো তো, তোমার ওই কাজের মহিলার জন্য এত দরদ কিসের? আরে অরি, বেচারি তো প্রেগনেন্ট। এখন আমাদের কারণে যদি ওর অথবা ওর বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে সব দায়ভার তো আমাদের উপরে এসেই পড়বে। তো আমি কি করব? আমি কি ওকে ফ্রি কাজ করাচ্ছি? প্রতি মাসে মাসে তো ঠিকই টাকাটা বুঝে নেয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো, ঐতিহ্য হওয়ার সময় তুমি কতদিনের জন্য কাজ থেকে লিভ নিয়েছিলা? এত মনে আছে নাকি আমার? হবে হয়তো 3-4 মাসের জন্য। 3-4 মাসের জন্য না অরি, পুরো 6 মাসের জন্য লিভ নিয়েছিল কাজ থেকে। বাচ্চা হবার আগে 3 মাস, বাচ্চা হওয়ার পরে 3 মাস, তাও আবার কমপ্লিট রেস্টের সাথে। ও আচ্ছা, এত দরদ তোমার কাজের মহিলার জন্য যে ওর সাথে তুমি আমার তুলনা করছো? আরে বাবা, আমি কেন ওর সাথে তোমার কম্পেয়ার করতে যাব? আমি তো জাস্ট তোমাকে একটু বুঝাতে যাচ্ছি যে কেন ওকে ছুটি দিতে হবে। ওর প্রেগন্যান্সি আর আমার প্রেগন্যান্সির মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওর তো এটা 3 নাম্বার বাচ্চা, আর আমার সময় তো ছিল আমার প্রথম বাচ্চা। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি যে প্রবলেমটা ফেস করছো, প্রত্যেকটা প্রেগনেন্সির মহিলাদের ফেস করতে হয়। তুমি ওই